আজকে আমি একটা কমন ব্রেকফাস্ট রান্না করছি। তো এটা হচ্ছে ভাত ভাজা। তো সবার ফার্স্টে আমি দেখো কড়াইতে একটু তেল দিয়ে নিলাম, আর এই তেলের মধ্যেই আমি একটুখানি ঘিও দিয়ে নেব। আর এই শীতকালে কিন্তু আগের দিনের বাসি ভাত খাওয়া যায় না ঠান্ডার মধ্যে, তো সেই ভাতটা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু রান্না করে বেশ খাওয়াই যায়। তবে আজকে আমি ঠান্ডা ভাত নয়, আর গরম গরম ভাত দিয়েই আমি এটা করছি। মানে সকালবেলা রান্না হয়েছে আজকের ভাত, তো সেই ভাতটাই আমি ভাবলাম যে এরকমভাবে একটু ফ্রাই করে খাবো, তো সেই জন্যই আমি রান্নাটা করছি। তো দেখো ঘি আর সাদা তেল আমি এখানে গরম করে নিলাম, পুরোটা ঘিও করা যায়। তো এখানে আমি অল্প অল্প করে সব রকম সবজি দিয়ে দেবো। এখানে ফার্স্টে আমি আলু দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমার ঘরে যা যা সবজি আছে আপাতত সেগুলো দিয়ে আমি এই মানে ভাত ভাজাটা করে নিচ্ছি। তো এখানে আমি আলুটা আর পেঁয়াজটা দিয়ে দিলাম, এই দুটো হালকাভাবে ফ্রাই হতে থাকুক। এর মধ্যে আমি একটু টমেটোও দিয়ে দিয়েছি। টমেটোটা কিন্তু পুরোটাই অপশনাল, আমার টমেটোটা বেশ ভালো লাগে, তো ওর জন্যই আমি দিলাম, না হলে এটা না দিলেও চলে। তো এরপর আমি একটু বাঁধাকপি কুচি করে নিয়েছি। আমি না খুব একটা ভালো ঝিরিঝিরি করে কাটতে পারি না, তো একদম ঝিরিঝিরি হয়নি, তবে মোটামুটি একটু কুচি কুচি করে নিয়েছি। আর আমি যেহেতু একার জন্য বানাচ্ছি, তো সব সবজি অল্প অল্প মাপেই দিচ্ছি, নয়তো কিন্তু অনেকটা হয়ে যাবে। তো এখানে আমি একটু বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার একটু নুন হলুদ দিয়ে দেবো, আর দিয়ে জাস্ট এটা ফ্রাই করব। তো এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর খুব ভালো লাগে, যে ঘি দিয়ে পুরোটা যদি করা যায় তো তাহলে কিন্তু আরও খেতে টেস্টি লাগে। তো আমি একটুখানি ঘি আর সাদা তেল পাইল করেই করছি। তো একটু হালকা হালকাভাবে ফ্রাই হতে থাকুক, আর খুব বেশি কিন্তু সময়ও লাগে না, আর এটা কিন্তু অনেক হেলদি একটা ব্রেকফাস্ট। তো এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। মানে ঝালটা হচ্ছে যে যার মতন দেওয়া যাবে, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর আমি পরে আর কি গোলমরিচের গুঁড়োও দেবো, তো কাঁচা লঙ্কা কুচিটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি নুন দিয়ে দেবো স্বাদ মতন, আর হচ্ছে হলুদ দেবো একদম একটুখানি, না দিলেও চলে হলুদটা, তবে আমি একদম একটুখানি দিয়েছি, এক ফোঁটা। তো ফ্রাইড রাইস তো একটু সাদা সাদা টাইপেরই হয়, তো আমি দেখো একদমই অল্পই কিন্তু হলুদটা দিলাম। তো অল্প অল্প করে সবজি দিয়েও ভাত মানে রাইসটা দেওয়ার পরও কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে। যাই হোক, ফ্রাই দেখো মোটামুটি হয়েই গেছে। তো এবার আমি ঘরে হঠাৎ মনে পড়েছে যে একটু ক্যাপসিকামও আছে, তো এগুলো মোটামুটি কিন্তু অনেকটা ফ্রাই হয়েই গেছে, তো হট করে মনে পড়েছে যে ঘরে কিন্তু ক্যাপসিকামও আছে, তো আমি সেটাই অল্প একটুখানি কুচি করে কেটে নিয়েছি, খুব বড় বেশি দিইনি, তাহলে আর এখন ভাজা হবে না, যেহেতু এগুলো অনেকটা ফ্রাই করা হয়ে গেছে। তো এখানে আমার ঘরে যা যা সবজি ছিল সেগুলোই আমি এখানে দিয়ে নিয়েছি, আর এ দেখো তার সাথে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি জাস্ট ভাতটা দেবো, আর ভাতটা দেওয়ার পরে ভাতটা যখন মানে ভাজা ভাজা হয়ে যাবে, তো তার মধ্যে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটু চিনি দেবো, মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে খেতে। আর লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস, তাহলেই কিন্তু আমার ভাত ভাজা কমপ্লিট। আর এটার মধ্যে মানে চাইলে আরও অনেক কিছুই দেওয়া যায়, তবে ঘরে যখন যেটুকু অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে আমি করে খেয়ে নিই। তো এটার মধ্যে ভেজিটেবলস দিয়েও শুধু বানিয়ে খাওয়া যায়, ডিম না দিয়ে। তো তার জায়গায় ফুলকপি, তারপরে গাজর, অনেক কিছু দেওয়া যায়, মটরশুঁটি, সব কিছু দেওয়া যায়। আবার চাইলে হচ্ছে সোয়াবিন সেদ্ধ করে ছোটো ছোটো করে কুচি করে কেটে সেটাও কিন্তু দেওয়া যায় ভেজ ফ্রাইড রাইস বানানোর জন্য। এছাড়া তো চিকেনের ছোট ছোট টুকরো, অথবা প্রন, অথবা হচ্ছে পনির, এগুলোও কিন্তু দেওয়া যায়। তো দেখো আমার মোট কথা বলতে বলতে কিন্তু রান্নাটা হয়েই গেছে। তো এবার আমি বললামই যে একটুখানি দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর দেবো ঘি দেবো লাস্টে। ঘি দিয়ে যেহেতু আমি আগেই দিয়েছি, তো ঘিটার ফ্লেভারটা আর একটু ঘিয়ের গন্ধটা আনানোর জন্য, আর ঘি মানে তেল তেলে ভাবটাও বেশ ভালো লাগে, তো ওর জন্য আমি ঘিটা লাস্টে আবার একটুখানি অ্যাড করব। আর একটু মিষ্টি দেবো, একটু মানে ফ্রাইড রাইস না, পোলাও ফ্রাইড রাইস আমার একটু মিষ্টি মিষ্টি পছন্দ, তো ওর জন্য অল্প করে একটুখানি মিষ্টি দিয়ে নিলাম। আর বিরিয়ানির
তো বিরিয়ানিতে মিষ্টি দেওয়া লাগে না, কিন্তু ফ্রাইড রাইস বা পোলাও এগুলো একটুখানি হালকা মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে। খুব বেশি মিষ্টি না, একটু হালকা মিষ্টি মিষ্টি হলে আমার বেশ পছন্দ পার্সোনালি। তো পোলাওটা একটু বেশি মিষ্টি হয় আর ফ্রাইড রাইসটা অতটাও হয় না, তবে অল্প একটুখানি ওই জন্য চিনি দিলাম। আর এ দেখো অল্প একটু ঘিও দিয়ে নিয়েছি, যেহেতু রাইসটা একদমই অল্প আর প্রথমেও আমার ঘি আর তেলটা অনেক বেশি দেওয়া হয়ে গেছে। তো এই যে দেখো আমার বানানো হয়ে গেছে, দেখো গরম গরম ধোয়া উঠছে, খেতে কিন্তু অসাধারণ হবে। আর এটা শুধু শুধুই খাওয়া যায়, এটার সাথে কিন্তু আর কোনো সাইড ডিশ লাগে না, শুধু শুধুই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো অনেক দিন বাদে আজকে এটা খাচ্ছি, তোমরাও চাইলে বানিয়ে খেতে পারো।